সুপ্রিয় মৎস্যচাষী ভাইরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগস নিয়ে, এবং আজকের ব্লগসটা হচ্ছে একদম প্রত্যন্ত অঞ্চল, মানে আসলে গ্রাম, যেটা আমরা শহরের মানুষ আমাদের যেটা ভালো লাগে ঠিক সেই জায়গায় চলে আসছে আজকে। একদম নদী, মানে একদম কি বলবো, যে সুন্দরবনের যেই আবাসটা আমরা মানে শহরের মানুষ যেটা আমরা মানে সবসময় আনন্দ করতে চাই। দেখেন ছোটো ছোটো নৌকায় এরা হরিণা বা গলদা বলেন, বাগদা বলেন, এই মাছগুলো ধরতেছে, এবং এদের জীবন জীবিকাগুলো কিন্তু এইভাবেই চলে। এই যে প্রত্যেকটা জোয়ারে এক একটা মানুষ কিন্তু আপনার মনে করেন 2000 2500 টাকার করে প্রত্যেক দিন তারা কিন্তু পার ইনকাম করে প্রত্যেক দিনই। তো এদের যে একটা আনন্দ, আর এদের ভিতরে যে জোয়ার আসলেই যে একটা মনে করেন যে আনন্দ ভাব চলে আসে, আকাশের যে ওয়েদার, এই ওয়েদারে আসলে এখানে না আসলে বুঝবেন না। একদম নদীর পাশ দিয়ে কিন্তু কেওড়া গাছ, যেটা আমাদের শহরে কিনতে 150 টাকা 100 টাকা কেজি কিনে, একদম কম দাম এখানে এগুলো চাষ হয়। তো মূলত এখানে এসে এমন একজন মানে ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। আজকে আমরা এখানে আসছিলাম এখানে প্রজেক্টে মূলত মাছ দিতে, ভাইদের প্রজেক্টে, এবং তার হচ্ছে চাচ্চু একজন ইউরোপ প্রবাসী, এবং উনিও ইউরোপে চলে যাবে। উনি সম্ভবত ওনাই লন্ডনে চলে যাবে, ওনার ভিসা কমপ্লিট হচ্ছে। তো মূলত ভাইয়ের কাছ থেকে শুনবো যে ভাইকে এখানে আসলে কোন জিনিসগুলো বিখ্যাত, এবং এখানে কি কি জিনিসগুলো পাওয়া যায়। আমাদের এখানে সবচেয়ে বিখ্যাত যেটা চিংড়ি বাগদা, এটার জন্য আমাদের এলাকাটা সবথেকে সবথেকে বিখ্যাত। আর এখানে তো মূল যে মূলত ইনকামের উৎসটা কি ভাই? এই মাছ চাষ, এই চিংড়ি চিংড়ি। চিংড়ি চিংড়ি বাগদা, এটা হচ্ছে মূলত ইনকামের উৎস আমাদের এলাকার। আপনাদের এখানকার যারা দেখলাম যে মানে ইয়াং জেনারেশন সবই কিন্তু এই মাছের সাথে কি জড়িত? হ্যাঁ, পড়াশোনা করা পার্ট টাইম পাশাপাশি এর সাথে জড়িত আছে। আমি যেটা দেখলাম যে এটা একটা মানে নদীর একটা সাইড, এখানে কি আসলে তলায় যায় কিনা, বা এখানে আমি দেখলাম আমার আশেপাশে আছে আপনার আশ্রয় কেন্দ্র আছে, এখানে মানে আসলে তলানোর কোনো পরিবেশ আছে কিনা? হ্যাঁ, আমাদের এখানে প্রায় প্রতি বছরই নদী ভাঙনের জন্য অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। আপনারা যে আসছেন আমাদের এখানে যে রাস্তাঘাটগুলো দেখছেন, এগুলো হচ্ছে মূলত নদী ভাঙনের কারণে যে ক্ষয়ক্ষতিগুলো, এই সমস্যাগুলো মূলত আমরা আসার সময় দেখছিলাম রাস্তার দুপাশে কিন্তু খুব সমস্যা, গাড়ি যাতায়াত করার আসলে এক পর্যায়ে চলার কোনো উপায় নাই। তারপরেও যে এখানে আসলে জীবন জীবিকা এত সুন্দর, এখানে না আসলে বোঝা যাবে না। এখানকার মানুষ এত ভালো, এত সৎ, আসলে বলে বোঝানোর মতো না, কারণ এখানে না আসলে বুঝতাম না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে দৃশ্যগুলা, পিছনে যে দৃশ্যগুলা এত ভালো লাগতেছে, যে এখানে ছোট ছোট গলদা চিংড়ির যে রেণুগুলা মূলত ধরা হয়, যে মাছগুলো আমরা শহরে 800 টাকা 900 টাকা কেজিতে কিনে খাই, কিন্তু মূলত কিন্তু এই মাছগুলার মূল উৎসটা কিন্তু এই নদীর থেকেই কিন্তু তারা জোয়ার ভাটায় যে মাছগুলো ধরে, এবং এই মাছটাই একটা সময় ঘেরে চাষ হয়। সেই মাছটাই কিন্তু 4 মাস 5 মাস পরে যে মাছটা প্রায় 700-800 টাকা কেজি মূল্যে বিক্রি হয়, এবং এই মাছটাই কিন্তু বাইরে মূলত আমাদের শহরে ছাড়াও বিদেশে কিন্তু রপ্তানি হয়ে থাকে। তো আমি গণপ্রজাতি বাংলাদেশ সরকার আমাদের স্যার তারেক রহমানকে বলবো যে এখানকার মূলত যে মানুষগুলা আসলে কত কষ্টে থাকে, ইনাদের পর একটু নজর দেওয়া উচিত। কারণ মৎস্য সেক্টরে বাংলাদেশের ভিতরে একদম মানে সাতক্ষীরাটা কিন্তু আসলে ফেলে দেওয়া যায় না, কারণ এখানে চিংড়ি রপ্তানিতে ব্যাপক বড় একটা ভূমিকা রাখে, যে ভূমিকাটা আমাদের আয়ের একটা উৎস, কৃষিখাতে কিন্তু ব্যাপক বড় একটা সাপোর্ট দিয়ে যায়। তো এখানকার মানুষের আমরা যদি সেভাবে দেখভাল না করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কৃষি সেক্টরে ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কারণ এই নদী ভাঙন, অবদার গেট, এই ভাঙনগুলা যখন হয়, তখন এখানকার মানুষের লক্ষ লক্ষ টাকার চিংড়ি বা অন্যান্য মাছগুলা কিন্তু বেরোয় যায়। তো ভাই অনেক কোটি কোটি টাকার ক্ষতি হয়ে যায় ভার মুক্তি, যেটা শুনলাম। আর কি কি সমস্যা হতে পারে ভাই এখানে? আমাদের এখানে মেন সমস্যা হচ্ছে আমার রাস্তাঘাটগুলো, আমাদের একবারে সাতক্ষীরা জেলার আশুগঞ্জ থানার একবারে নিম্নমানের, একবারে নিচু এলাকা, যেটা একবারে নদীর পাশে এই এলাকাটা, আশুগঞ্জ থানার একবারে নিচের এলাকা, যেটা শিউলা ইউনিয়নের ভিতরে। প্রতি বছর আমাদের এখানে যে কোলা আছে, হিজলিয়া আছে, কোলা হিজলিয়া, ও সাইডে হাজরাখালী, মানিকখালী, প্রতাপনগর, এই অঞ্চলগুলো প্রতি বছর এই নদী ভাঙনের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রতিটা মানুষের যে চলাফেরা, খাওয়া দাওয়া, খুব একটা জনদুর্ভোগ আর কি। এখন সরকারের কাছ থেকে সেই বাজেটগুলো হতে হতে এলাকার যারা জনপ্রতিনিধি আছে সেগুলো ঠিক হতে হতে প্রায় 6 মাস, 1 বছর, 1.5 বছর, অনেক সময় 2 বছর লেগে যায়। মানে আসলে ওইভাবে আর কি করা হয় না, ক্ষতিপূরণটা হয়ে ওঠে না। মানে একটা কথা কি দেখা যাচ্ছে, আমার এই বছর একটা ক্ষতি হয়ে গেল, এই ক্ষতিটা যে আমি সরকারের কাছ থেকে পুষায় নেব, সেই বাজেট আমার পর্যন্ত আসতে আসতে আর একটা ক্ষতির সম্মুখীন হয়ে যায়। কারণ কি, এটা তো আসলে প্রতি বছরেই কিন্তু মূলত এটা হয়ে থাকে। তো দেখা যাচ্ছে যে আপনারা আসছেন, দেখছেন যে রাস্তার যে অবস্থায়, যে আপনার যে নদীর সাইডে যে রাস্তাগুলা, বেড়িবাঁধগুলা, এগুলো অত্যন্ত নিম্নমানের। এই যে এখানে যে আপনার যে একটা যে
জলোচ্ছ্বাস পানি বৃদ্ধি হয় যে সময়, যখন যে বাতাসের যে সুন্দরবন থেকে যে বাতাসের যে একটা তীব্র এই যে বাতাসে এই নদীর এই যে বড় বড় চাপ, যে চাপ, নিম্ন নিঃশ্বাস। চাপগুলো সৃষ্টি যখন এই যে এগুলো দেখেন এই যে হয়, মাঠের হ্যাঁ, সাইডে আপনি তখন পিছনে এটা ক্যামেরার বেশি সমস্যা সাইডগুলো হয়। সব একবারে হলো যে কোন রকম যে এই যে ক্ষতিটা হলো শেষ করে যে মানুষ যে একটু ভালো পথে আসবে সে আবারই আরেকটা দুর্ঘটনার শিকার মানে একটা কথাই বলতে যে ক্ষতি পুরাইতে মানে ক্ষতিপূরণ হতে হতে আরেকটা ক্ষতির সম্মুখীন হয়ে যায়। তো এই জন্য আমি বলবো যে আমাদের গণপ্রজাতন্ত্রী সরকার যে আমাদের আসলে একদম, আমি বর্তমান সরকারের যেটা আমি দেখতেছি যে সে নিজে যাচ্ছে বিভিন্ন জায়গায়। তো যদি সাতক্ষীরার মতো এরকম জায়গায় সে বা তার কোনো প্রতিনিধি পাঠানোর পরে যদি দেখে যে না আসলে এখানকার মানুষ কত কষ্টে থাকে, আসলে দেখা উচিত। তো যাই হোক, আজকের যেহেতু আমরা এখানে আসছি, এখানকার মানুষের মুখের কথা শুনলাম, এখানকার মানুষের চলাফেরা খুবই ভালো লাগছে। এবং সবচেয়ে মজার ব্যাপার যে এখানকার মানুষের জীবন জীবিকাটা একদম নিম্নমানের, মানে কি বলবো, মানে তারা যে আসলে শহরের মানুষের মতো এতটা হাই লেভেলে চলাফেরা না, তাদের চলাফেরাটা এখানে না আসলে বুঝতে পারবেন না। তো আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব অবশ্যই যেন তারা এখানকার রাস্তাঘাট এবং অবদার সাইডগুলো বিশেষ করে যেন অবশ্যই নজরে রাখুক। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই মতো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।